সম্মানিত সুধী, আমরা অত্যন্ত ভাগ্যবান, মেহেরবান মাবুদ আপনাকে আমাকে আজকের এই মহিমান্বিত রজনীতে, মোবারকময় রাত্রিতে, ক্ষমার রজনীতে দয়া করে মায়া করে ক্ষমা করবেন বিধায়তে আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে এই রাতের মুনিবের গোলামি করার জন্য, মুনিবের দয়া পাওয়ার জন্য, মুনিবের অনুগ্রহ লাভের জন্য, মুনিবের ক্ষমা লাভের জন্য আপনাকে আমাকে মনোনীত করে এই মসজিদে নিয়ে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? একটু আবার মুনিবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কত মানুষ পৃথিবীর জমিনে কত চিন্তায়, কত পেরেশানিতে বিভোর হয়ে আছে, কত ধরনের কাজের মধ্যে, কত ধরনের ফিকিরের মধ্যে লিপ্ত হয়ে আছে। মোবারকময় রজনীতে আজকের মসজিদে আসার মতো তৌফিক হয় নাই, মসজিদে আসার মতো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার মতো সুযোগ মেলে নাই। ওই মানুষগুলোর জন্য দোয়া করি, আল্লাহ যেন দয়া করে তাদেরকেও আসার মতো সুযোগ আর তৌফিক নসিব করে দেন। আমিন। যেই সমস্ত ভাইরা বন্ধুরা বাহিরে ঘোরাফেরা করতেছেন, এখানে সেখানে আপনারা কালক্ষেপণ করতেছেন, সময় অতিবাহিত করতেছেন, আমি হাত জোর করে বলবো, অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে দয়া করে কপাল খুলে যাবে, আল্লাহর ঘর মসজিদে চলে আসুন। শুধুমাত্র যারা দায়িত্বে আছেন, তাবারক রান্নার কাজে যারা ব্যস্ত আছেন, শুধুমাত্র স্পেসিফিকলি ওই মানুষগুলো ছাড়া অতিরিক্ত যেই সমস্ত বন্ধুরা আপনারা এখানে সেখানে অবস্থান করতেছেন, মেহেরবানি করে আল্লাহর ঘরে চলে আসুন। আল্লাহর রহমত লাভের জন্য এই পবিত্র মসজিদের মধ্যে এসে সমবেত হন। আল্লাহ সকলকে আসার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মোবারকময় রাত, আজকের নাম, এই যে রজনীটা, এই রাতের নাম হলো লাইলাতুম মুবারাকা। মুবারাকা শব্দের অর্থ হলো বরকতময় রজনী। বরকতময় রজনী আমার আল্লাহ নিজেই এই কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বরকতময় রজনী, লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। বরকতময় রজনীতে আমরা আসতে পেরেছি আল্লাহর বরকতি ঘরে, আল্লাহর কুদরতি কদমে, যেইখানে এসে আমরা মুনিবের গোলামি করি। খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে পুণ্যভূমি, পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদ। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক তো পুণ্যময় ভূমি, এসেছি পুণ্যময় রজনীতে, বসেছি পুণ্যময় ইবাদতের পরে, বলেন সুবহানাল্লাহ। কি নামাজ পড়েছি না আমরা? আলহামদুলিল্লাহ বলেন। তৌফিক দিয়েছেন কে? এশারের নামাজ আমরা জামাতের সাথে আদায় করেছি, সুন্নত পড়েছি, আল্লাহর রহমতে কিছু নফল নামাজ আদায় করেছি, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমি বিশ্বাসী, আমি আশাবাদী, যেই মানুষগুলো আমরা এখানে আসতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেছে। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেছেন বিদায়তে এই মানুষগুলোকে আল্লাহর কুদরতি হাতে ধরে মসজিদে পৌঁছায় দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের? আল্লাহর দয়া ছাড়া আমি কি আসতে পারতাম মসজিদে? আসতে পারতাম না।
কত মানুষ দেখেন আজকের আসার ইচ্ছা ছিল কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছে, তার আত্মীয় স্বজন অসুস্থ, আপনজনদেরকে নিয়ে হসপিটালে এখানে সেখানে দৌড়দৌড়ি করতেছে। আল্লাহ পাক কত মেহেরবানি করেছেন আপনার আমার উপরে। আল্লাহ সুস্থ শরীরে দুনিয়ার সব ঝামেলা থেকে পেরেশানি থেকে মুক্ত রেখে আল্লাহর ঘরে পৌঁছে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আজকের এই রজনীকে আমার আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। তো যেই মানুষগুলো এই রাতে ইবাদতের মধ্যে অতিবাহিত করবে সেই মানুষগুলো আল্লাহর খাস রহমত আর বরকত লাভে ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে মসজিদে এসেছি, আচ্ছা আমরা এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো একটা কি অন্যায় কাজ করেছি? বলেন করেছি? নামাজ পড়লাম, ফরজ ইবাদত, এরপরে সুন্নত পড়লাম, নফল পড়লাম। এখন আমরা আল্লাহর কোরআন এবং আল্লাহর হাবিবের হাদিস সামনে নিয়ে বসেছি কিছু কথা শোনার জন্য। আল্লাহ রাসূলের কথা, এটা শুনলে এবং বললে কি সওয়াব হবে না পাপ হবে? সওয়াব হবে না পাপ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো কেবল তারাই, ইন্নামাল মুমিনুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারাই মুমিন। ইযা যুকিরাল্লাহ, যখন আমার আল্লাহর নামের স্মরণ করা হয়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন স্মরণ করা হয় মুমিনের অন্তঃকরণ আল্লাহর ভয় আর মহব্বতে প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মহব্বতের ঢেউ খেলতে থাকে, আল্লাহর ভয় আল্লাহর মহব্বতে তার কলবের মধ্যে উদ্বেলিত হতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন, আমার আয়াত যখন তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমানের নূর বহু গুণে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারীম তেলাওয়াত করলে, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, ঈমানের নূর বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। বলেছেন কে? সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দাদের কলবের মধ্যে ঈমানের জোশ এমন ভাবে ঈমানের জোশ মারতে থাকে, ঈমানের নূর এমন ভাবে বৃদ্ধি পেতে থাকে, ওই বান্দার কলবের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয় ওই মুমিন আল্লাহ ছাড়া অন্য কারো উপর আর তখন নির্ভরশীল হয় না, একমাত্র সে আমি আল্লাহর উপরই নির্ভরশীল হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি, আল্লাহর নবীর হাদিস সামনে নিয়ে বসেছি কিছু আলোচনা নসিহত শোনার জন্য।
ঠিক কিনা বলেন? তাহলে ইনশাআল্লাহ আমরা যেই কাজের মধ্যে আছি এই কাজটাও ইবাদত। এই কাজটাও কি? একটু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের প্রত্যেকটা অক্ষর, এক একটা অক্ষর তেলাওয়াত করলে কম পক্ষে তার 10টা নেকি হবে। সুবহানাল্লাহ। আমি তেলাওয়াত করলেও আমার 10টা নেকি হবে, আপনারা শুনলেও কম পক্ষে 10টা নেকি হবে। সুবহানাল্লাহ। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআন কারীম তেলাওয়াত, হাদিস শরীফ তেলাওয়াত, কোরআনের নসিহত, কোরআনের তাফসীর, এগুলো যতক্ষণ পর্যন্ত শুনতে থাকবো ততক্ষণ পর্যন্তই আমাদের ইবাদতের মধ্যে শামিল থাকা হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইনশাআল্লাহ আমরা ইবাদতের মধ্যেই আসি, ইবাদতের মধ্যেই থাকবো, সারা রাত আল্লাহর গোলামিতে আমরা কাটায় দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, সমাজে অনেক ফিতনা, আর এই যুগটা হলো ফিতনার যুগ। যুগটা কিসের যুগ? ফিতনার যুগ। এই ফিতনার যুগে আপনি আমি এসে উপনীত হয়েছি। এই ফিতনার যুগে আপনার ঈমান হরণ করার জন্য আসমানি, জমিনি, রুহানি, জিসমানি অনেক ধরনের ফিতনা আপনার আমার উপর থেকে এভাবে প্রবাহিত হয়ে যাবে। আপনাকে আমাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই ফিতনার মধ্যেও আমি যেন আমার ঈমানকে মজবুত রাখতে পারি, আমার আকীদাকে আমি দুরুস্ত রাখতে পারি, আমার আমলকে যেন আমি ইসলাহ করতে পারি, আমার আমল, আমার ঈমান, আমার আকীদা, কোন চোর যেন আমার ঈমান ইসলামকে চুরি করে নিয়ে যাইতে না পারে, তার জন্য আমাকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলুন বাবা? বলবেন হুজুর, আমি তো সাধারণ মানুষ, আমরা হলাম সাধারণ মানুষ, জেনারেল মানুষ, আমরা তো দ্বীন ইসলামের কিছু বুঝি টুঝি না। এই হুজুররা আপনারা যে যেটা বলেন সেইটি আমরা শুনি। কেন সেইটি আপনি শুনবেন এটা তো কথা না। আপনি যে জমি, আপনার বাপদাদার জমি ভোগ দখল করেন, এই জমি আপনি ভোগ দখল করতেছেন, এই জমির কিছু দলিল প্রমাণ আপনার কাছে আছে। কেউ ইচ্ছা করলেই এই জমিটা আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না, কারণ আপনার দলিল আছে। আপনার কি আছে? দলিল আছে। আপনার ঈমান, আপনার ইসলাম আরেকজনের ছিনিয়ে নিয়ে নেবে, আর আপনি বিক্রি করবেন আপনার কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহ। আপনার তো দলিল আছে, ঠিক কিনা বাবা? সুতরাং আমরা আল্লাহর কোরআন এবং আল্লাহর হাবিবের সুন্নাহ, ইজমা এবং কিয়াস, হক্কানি উলামায়ে কিরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের যেই পথ এবং মত, সেই পথ আর মতে আমরা থাকবো। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল এবং অবিচল রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আজকের রাতের নাম হলো পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে আমার আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। আমার নবীজি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধেকতম রজনী, মধ্যতম রজনী। লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধতম রজনী। লাইলাতুল বারাআত, মুক্তির রজনী, গুনাহ থেকে মুক্তি লাভের রজনী। যেই ব্যক্তি এই রাতে আল্লাহর গোলামিতে কাটায় দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য এই রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল বারাআত। এই রাত হলো মুক্তির রাত। বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের প্রচলিত ভাষায় যেটা আমরা বলি শবে বরাত, কি বলি? শবে বরাত। এই শবে বরাতটা এটা শুধুমাত্র
ভারতীয় উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশেই এই রাতটার নামকরণ করা হয়েছে শবে বরাত। ফার্সিতে সব শব্দের অর্থ হলো রজনী, আর বরাত শব্দের অর্থ হলো ভাগ্য। তার মানে হলো এই রাত হলো ভাগ্য রজনী। এই রাতে আল্লাহর পক্ষ থেকে বান্দার ভাগ্য নির্ধারিত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা নাম বললাম। কয়টা নাম বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন লাইলাতুম মুবারাকা। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আর সম্মানিত উলামায়ে কেরাম এই রাতের নাম দিয়েছেন লাইলাতুল বারাআত, মুক্তির রাত। আর ভারতীয় উপমহাদেশে এই রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 4টা নামে যে নামেই আপনি বলেন, লাইলাতুল মুবারাকা বলেন, আপনি লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, আপনি লাইলাতুল বারাত বলেন, আর শবে বরাত বলেন, সব কথা মিলাইলে আজকের আমরা যেই রাতে উপনীত হয়েছি এই রাতের নাম এই বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষ জ্ঞান পাপী মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এইভাবে বলে যে কোরআন হাদিসের মধ্যে শবে বরাত বলতে কিছুই নাই। আমি বলবো তাহলে লাইলাতুল শবে বরাত বলতে কোরআন হাদিসের মধ্যে কিছু নাই, কথা ঠিক আছে, কথা সঠিক, উদ্দেশ্য খারাপ না। কোরআনে কারিমের মধ্যে তো, কোরআন এবং হাদিসের মধ্যে তো নামাজের কথাও নাই, রোজার কথাও নাই। কি বলেন, আছে? নামাজের কথা কোরআনে আছে, আছে সালাতের কথা। রোজার কথা কোরআনে নাই, আছে সিয়ামের কথা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন আমি যদি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলি নাউযুবিল্লাহ যে নামাজ রোজার কথা কোরআনে নাই, মিয়া নামাজ রোজার কথা তো নাই, সালাতের কথা আছে, সিয়ামের কথা আছে। কোরআন এবং হাদিসের মধ্যে তো লাইলাতুল শবে বরাতের কথা নাই, লাইলাতুল মুবারাকা আছে, লাইলাতুন নিসফি মিন শাবান আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে যেই রাতে আমরা অবস্থান করতেছি, যেই রাতে আমরা ইবাদতের মধ্যে এই মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি, এটা কোনো কারো বানানো, এটা কোনো বেহুদা অযথা বা ছোট খাটো রাত্রি নয়। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘোষণা দেওয়া এক মহান মহিমান্বিত রাত্রি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মহিমান্বিত রাত্রিতে আমরা আল্লাহর গোলামিতে কাটায় দেব। আল্লাহ যেন আমাদেরকে এবং সমগ্র মুসলিম উম্মাহকে আল্লাহ পাক তার গোলামি করার এবং তার ক্ষমা লাভের আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমরা শুধু আমাদের জন্যই দোয়া করব না, আমাদের জন্য দোয়া করব, আমাদের আপনজনদের জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, আমাদের পরিচিত জন যারা মুহিব্বিন, যারা আমাদেরকে ভালোবাসে তাদের জন্য দোয়া করব, আমাদের ওস্তাদদের জন্য দোয়া করব, ছাত্রদের জন্য দোয়া করব, বন্ধুদের জন্য দোয়া করব, তামাম পৃথিবীর সমস্ত মুমিনিন মুমিনাত আল্লাহর হাবিবের সব উম্মতের জন্য আমরা দোয়া করব। ঠিক কিনা বলবো? আল্লাহ সকলকে যেন আজকের রাত্রের বরকত আল্লাহ নসিব করেন, সকলকে যেন আল্লাহ বারাত নসিব করে, জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে আল্লাহ সকলকে যেন জান্নাতি বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, তাহলে বুঝলাম এই রাতের নাম, এই রাতের নামকরণ কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআন বাংলা ভাষায় নাজিল হয় নাই, ফার্সি ভাষায় নাজিল হয় নাই, এই জন্য শবে বরাত নাই। লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান আছে, লাইলাতুল মুবারাকা আছে। যেহেতু এই ভারতীয় উপমহাদেশের, এখানে এই ভারতীয় উপমহাদেশের পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এখানে উর্দু ফার্সি বেশি চলত। এই প্রচলনের কারণে এই লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাত হয়ে গেছে। অসুবিধা নাই, নামকরণের সাথে ঠিক আছে সবই। তো এই নামকরণের বিষয় এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম যে এই হলো নামকরণ। এখন নামকরণ কেমনে করলাম?
আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হামিম والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কুরআনুল কারীমের 44 নম্বর সূরা কত নম্বর সূরা 44 নম্বর সূরা সূরাতুদ দুখান সূরাতুদ দুখান এই সূরা দুখানের শুরুতেই আল্লাহ বলেছেন হামিম এটা হরফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি হামিম আইন সিন কফ কফ হা ইয়া আইন সিন এই সমস্ত যে হরফুল মুকাত্তাআত আছে এগুলোর কি উদ্দেশ্য এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন বলেন সুবহানাল্লাহ ওয়াল কিতাবিল মুবিন স্পষ্ট পবিত্র কোরআনে হাকিমের কসম ওয়াল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাব পবিত্র কোরআনে হাকিমের কসম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি একটা বরকতময় রজনীতে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এখন আমার বন্ধুরা বরকতময় রজনীতে এই কোরআন নাজিল করেছি মুফাসসিরিন কিরাম এই বরকতময় রজনী কি লাইলাতুল মুবারাকা ইখতিলাফ হয়েছে দুই ভাগে বিভক্ত হয়েছেন একদল বলেছেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হইল লাইলাতুন নিসফে মিন শাবান এই শবে বরাতের রজনী অর্থাৎ শাবান মাসের 15তম রজনী বলেন না সুবহানাল্লাহ আরেকদল মুফাসসিরিন কিরাম বলেছেন লাইলাতুল মুবারাকা বলতে বোঝানো হয়েছে লাইলাতুল কদরকে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে স্পষ্ট আয়াতে কারিমা আছে যে আমি কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি মুফাসসিরিন কিরাম এর সুন্দর সমাধান দিয়েছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য লাইলাতুন নিসফে মিন শাবান কোনো সন্দেহ নাই আর কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে তাতেও কোনো সন্দেহ নাই তার মানে হলো এই যে লাইলাতুন নিসফে মিন শাবান আজকের এই পবিত্র রজনীতে মোবারকময় রজনীতে আমার আল্লাহ এই কোরআন নাজিলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটা কেমন যেন আল্লাহ এই রাতেই নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই রাতে আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন কদরের রজনীতে বলেন না সুবহানাল্লাহ মিয়া সাহেব আপনি যদি দেখেন আমাদের দেশে বা বিভিন্ন দেশে কোনো একটা বিষয় বাজেট হয় একদিন সেটা বাস্তবায়ন হয় আরেকদিন সিদ্ধান্ত হয় এক সময় বাস্তবায়ন হয় আরেক সময় কথা বলেন ঠিক কিনা সংসদে কোনো একটা বিষয় আলোচনা হয় আলোচনার পর কয়েকবার এরকম সংসদে অধিবেশন বসে এরপরে কোনো একটা বিষয় সিদ্ধান্ত হয় এই বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আচ্ছা যেই দিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ওই দিনই কি এটা বাস্তবায়ন হয় ওদিন শুধু সিদ্ধান্ত হয় বাস্তবায়ন হয় তার অনেক পরে আমার বন্ধুগণ
এই লাইলাতুল মুবারাকায় আমার আল্লাহ কোরআন নাজিল করাকে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, লাইলাতুল কদরে সেটা বাস্তবায়ন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো অসুবিধা নাই। লাইলাতুল মুবারাকা হলো এই লাইলাতুন নিসফ মিন শাবান, আর বরকতময় রজনী লাইলাতুল কদর এটা অবতীর্ণ হয়েছে যেদিন আল্লাহ বাস্তবে এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিয়েছেন, বুঝাইয়া দিয়েছেন, দায়িত্ব বুঝাইয়া দিয়েছেন। সেদিন হলো লাইলাতুল কদর, পবিত্র কদরের রজনী। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অবশ্যই কোরআন রমজানুল মুবারাকে নাজিল হয়েছে, আর সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এই লাইলাতুন নিসফে মিন শাবান, এই শবে বরাতের রজনীতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম থেকে এই অংশটুকু আমরা নিলাম। এখন আমরা দেখি পবিত্র হাদিস শরীফের মধ্যে কোনো বিষয় আছে কিনা। কোনো বিষয় যদি শরীয়ত সম্মত হতে হয় সেটা কোরআনে থাকলেও হবে, হাদিস শরীফে থাকলেও হবে। সুবহানাল্লাহ। আমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وما كان للمؤمن ولا مؤمنة কোন মুমিন মহিলা এবং কোন মুমিন পুরুষ এবং মুমিনা মহিলার জন্য কোনো অধিকার নাই ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেখানে তারা নিজেদের কোনো মন গড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা তাদের কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে শরীয়ত প্রণেতা শুধু আমার আল্লাহ পাক না, শরীয়ত প্রণেতা আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কইবেন হুজুর শিরক করলেন কে? আমি কমু শিরক তো আমি করছি, কোরআন শরীফ এই সূরা আহজাবের মধ্যেই আছে। ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করবেন, সিদ্ধান্ত আল্লাহও করতে পারেন, আল্লাহর ইশারায় তার হাবিবও করতে পারেন। সুবহানাল্লাহ। কম তাহলে কোরআনে থাকলেও সেটা হবে, হাদিস শরীফের মধ্যে থাকলেও কি সেটা শরীয়ত হবে না? বলেন। হাদিস শরীফে যদি থাকে সেটা কি শরীয়ত হবে না? অবশ্যই শরীয়ত হবে। তাহলে দেখি এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলছেন, শবে বরাত সম্পর্কে কোনো কথা আছে কিনা। আসলে ভাইরা আমার, যেই সমস্ত মানুষগুলো এই শবে বরাত নিয়ে আপত্তি তোলে, নাউজুবিল্লাহ, এরকম বিশ্রী কথাও বলে যে লাইলাতুল বরাতে শবে বরাতে মসজিদে থাকার চাইতে কোন জায়গায় থাকা উত্তম, নাউজুবিল্লাহ, আমার জবানে সেই কথাটা আমি আনতে পারলাম না, আল্লাহ হেদায়েত করুক। এমন বেয়াদবিমূলক কথা, আল্লাহর ঘর মসজিদে শুধু শুধু বসে থাকলেও তো সওয়াব হইব, কি বলেন ঠিক কিনা? আপনি যখন ঢুকলেন, ইতিকাফের নিয়তে ঢুকলেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ ইবাদতের মধ্যে আছেন, কোনো তাসবিহ করেন না, কিচ্ছু করেন না। এরপর যদি আপনি তাসবিহ করেন তাহলে আপনার তাসবিহ পড়ার সওয়াব হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আপনাকে তেলাওয়াতের সওয়াব হবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মসজিদে থাকলে কি গুনাহ হবে? যে কোনো সময় বান্দা মসজিদে কাটাইলে তো সওয়াব হবে, তার সওয়াব হতেই থাকবে। আর লাইলাতুল বরাতে মসজিদে অবস্থান করলে নাকি এটা অন্যায় হবে, অপরাধ হবে, বেদাত হবে, আরো যে নিকৃষ্টতম কথা বলা হয় সেই কথাটা আমার জবানে আমি উচ্চারণ করতে পারলাম না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক বসে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক তোমাকে আমাকে দিয়েছেন। রমজানুল মুবারক আসার সাথে সাথেই তুমি রমজানুল মুবারকে অনেক বেশি ইবাদত করবে, তুমি অনেক বড় নেককার হয়ে যাবে। এই নেককার হওয়ার জন্য, বেশি পরিমাণে তোমাকে ইবাদত গুজার বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তার 15 দিন আগে এমন একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন, এমন একটা কোর্সের ব্যবস্থা করে দিয়েছেন
যেই কোর্সটা যদি তুমি এক রাত্রি যদি তুমি অর্জন করো, এক রাত্রি যদি এই কোর্সটায় তুমি যদি অংশগ্রহণ করো, তাহলে তোমার জন্য আগামী রমজানুল মুবারক এবং রমজানুল মুবারকের লাইলাতুল কদর তোমার জন্য লাভ করা সহজ হয়ে যাবে। এটা একটা প্রশিক্ষণ। রমজান আসছে, রমজান অনেক ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, সুতরাং তার 15 দিন আগে তোমাকে একটা প্রশিক্ষণ দেওয়া হলো, একটা ট্রেনিং করা হলো। এই ট্রেনিং এর মাধ্যমে তোমাকে প্রস্তুত করা হলো, সাবধান, রোজা আসতেছে, বেশি বেশি তোমার নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, না খেয়ে থাকতে হবে। সুতরাং আজ থেকেই তুমি সতর্ক হও, প্রশিক্ষণ গ্রহণ করো। এটা হলো সংক্ষিপ্ত কোর্স, বলেন না সুবহানাল্লাহ। তো যারা এই রাতকে মানে না, এরা সহিহ হাদিসের দোহাই দেয়। ইমাম আলবানী, নাসিরউদ্দিন আলবানী, যারা সম্মানিত ওলামায়ে কেরাম আছেন তারা ভালো করে বুঝবেন নাসিরউদ্দিন আলবানী কে। সালাফিদের একজন বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী। উনি ওনার সিলসিলাতুল আহাদিসিস সহিহা, সিলসিলাতুল আহাদিসিস সহিহা নাসিরউদ্দিন আলবানীর কিতাব, ওই কিতাবের মধ্যে উনি এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত সম্পর্কে 8টি সহিহ হাদিস উল্লেখ করেছেন। কোন সুবহানাল্লাহ। তিনি স্বীকার করেছেন যে লাইলাতুল বারাত সম্পর্কে 8টি সহিহ হাদিস আছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা বিরোধিতা করো, তোমার শায়েখ কিন্তু 8টা হাদিসের স্বীকৃতি দিয়েছেন যে লাইলাতুল বারাতের ব্যাপারে 8টা হাদিস সহিহ আছে। কোন সুবহানাল্লাহ। সুতরাং যারা বিরোধিতা করে, কিসের জন্য বিরোধিতা করে, কোন কারণে বিরোধিতা করে, তারা জানে আর আমার আল্লাহ জানে। মানুষকে ঈমান থেকে দূরে সরাই নেওয়ার জন্য, মানুষকে আমল থেকে বিচ্ছিন্ন করার জন্য, মানুষকে আল্লাহ থেকে দূরে সরাই দেওয়ার জন্য আস্তে আস্তে ধাপে ধাপে এভাবে নফল থেকে যদি বিচ্ছিন্ন করা যায়, সুন্নাতে মুআক্কাদা থেকে যদি বিচ্ছিন্ন করা যায়, এক সময় সে ফরজ থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে, আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাস্তায় কেউ কথা বলবেন না, একটু খেয়াল করে শোনেন। সকলকে অনুরোধ করছি, কেউ কোনো কথা বলবেন না। আমি কিন্তু হাদিস শুনাইতেছি আপনাদেরকে, হাদিস এবং কোরআনের কথা শুনাইতেছি। আজকের যদি খেয়াল করে না শোনেন, পরে আপনাকে যখন আরেকজনে ভুল ভাল বুঝাবে, তখন আপনি কিন্তু তার বুঝে আপনি করে যাবেন। আর আমি যা বলবো প্রত্যেকটা কথা রেফারেন্স সহকারে আমি বলবো ইনশাআল্লাহ। সবগুলো হাদিসের রেফারেন্স সহকারে আমি আপনাদের সামনে হাদিস পেশ করতেছি। দেখেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা বর্ণিত হাদিস। এই হাদিসখানা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ উনি এখানে এই হাদিসখানা নকল করেছেন। আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্যবর্তী রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের প্রতি আল্লাহ দয়ার নজরে দৃষ্টিপাত করেন। সুবহানাল্লাহ। ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনীতে আমার আল্লাহ তার বান্দাদের প্রতি, তার সৃষ্টি জগতের প্রতি, গুনাহগার বান্দাদের প্রতি আল্লাহর রহমতের দয়ার নজর দিয়ে আল্লাহ তাকান। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, বাবা যদি রাগ হয়ে যায়, ভালো কথাও তখন বলতে গেলে দুই একটা মায়ের খাওয়া লাগে। কথা ঠিক কিনা? বাবা যদি রাগান্বিত হয়, রাগের সময় যদি আমি কোনো অপরাধ করি নাই, তার সামনে পড়লেও দুই একটা ছেঁচা খাওয়া লাগে। কথা বল না, কথা কি সঠিক না বেঠিক?
আপনি অন্যায় করেন নাই, অন্যায় করেছে অন্য কেউ। বাবার মেজাজ গরম, বাবা খুব ক্রোধান্বিত, আপনি কোনো অন্যায় করেন নাই, হঠাৎ করে বাবার সামনে পড়ে বসছেন, বাবা আপনাকে 2 থাপ্পড় লাগাই দিয়েছে, আপনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। আমি তো কোনো অপরাধ করলাম না, বাবা আমাকে কেন মারলো? বাবার আপনাকে মারার উদ্দেশ্য ছিল না, যেহেতু তার মাথা গরম, এই গরম মুহূর্তে আপনি আসছেন, এই জন্য অন্যের রাগটা আপনার উপর ঝাড়ছে। কথা কোন ঠিক নেই? বাবার মনটা যখন ফ্রেশ থাকে, মনে যখন আনন্দ থাকে, মনটা যখন